ওরে মা, ওরে বাবা গো, ওরে মা গো, ওরে মা, ওরে মা, ওরে মা গো, ওরে মা। অবিদি অবিদি আয় তোরে আর পিলেট পারমু না, তোরে আজই আমি 1 তালাক 2 তালাক 3 তালাক 5 তালাক দেবো যদি জায়গা আর টাহার বুঝ না তোর। তুই জায়গা আনবি না টাহা আনবি বুঝছো? তোর পিলেই পরে এর হাত নষ্ট করতে পারমু না। মই কি আর মুগান, মই তো হাগুদারে কয় ফির চাইছি, হাগুদারে গেছি আর দেয় নাই। না দিলে এটা তুই বুঝবি, তুই বুঝবি, যা ভাগ ভাগ। কি এমে চাও কি এবারে কি ট্যাক পাইছো? দিন দিন যে এইবার আইয়ে ওড়ো এখানে ওর থারবি না। এ দাদে মই কি হর মুক, তোর দুলাভাই মোরে পিছে দি পিটেই ঘর দিয়ে নামাই দিছে। আব্বার যে জাগার লেন হয় জাগার বাগ চাই, জাগার বাগ না দিলে মোরে ঘরে উঠতে দেবে না। ইসিরে কত সুন্দর কথা, জাগার বাঘ চাই। এ জাগার বাঘ তুই যাবি কুমির দিয়া। আব্বাই যা সয় সম্পত্তি আনলে সব মগুন আমি লেখকে দিয়ে হে মরিয়ে গেছে। এবার তোর বিয়ের সময় যে কতটি টাকা খরচ করছি সেটা কুমির দিয়ে আইবে। আইছে দিন দিন এই আইছে, সম্পদ আছে কুমে সম্পদ দেও অমুই পারমু না। এ তোরে বিয়ে দিয়া তোর ভাই যে গড্ডা উড়াইতে পারে নাই, হে আন্দাজ তোর আছে? এন ভাবি মই কি হর মুকান, এ ফির কো মই কিছু না লই গেলে মোরে তালাক দিয়ে দেবে। ইসিরে কতক্ষণ পর পর কয়দিন পরে এই টেহে ইয়ে ওঠে মোরে তালাক দিয়ে দেবে। এ তোর বিয়ে দিয়ে দিছি, হেকালে তোর লগে কত টাকা পয়সা কত মাল জিনিস কত কিছু দিয়ে দিছি। এখন তুই হ্যাঁ বইয়ে ঠুনো ঠুনি বাজাই এবার কয়দিন যাইবে আর এই হাই নাই উঠবি, আবার দাও আবার দাও। এখানে এখানে কোনো পরমাত্মা নাই, মোরা পারবো না। আচ্ছা হুন, কোনো সমস্যা নাই। তোমার স্বামী যে তোমার তালাক দেয়, তুমি সিধা যাবে একদম সিটাগং যাই গার্মেন্টস করবা। মগবাড়ির জান্নাতির মাই আরে গার্মেন্টস করে খাই, বেমালা টাকা কামায়, স্বামী লাগে না স্বামী লাগে না। যাও 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 সিটাগং যাও, যাই গার্মেন্টস খাও। এই নাই উঠতো না, যাও যাও আর জ্বালাইও না, যাও অনেক জ্বালাইছো। এ দাদে আব্বার এত সম্পত্তি থাকতে এখন মোর গার্মেন্টস করে খাওয়া লাগবে? এই আমি কর, আব্বাই কি মোর নামে কিছুই দিয়ে যায় নাই, সব আম্মের নামে লিখে দিয়ে গেছে। আল্লাহ ইয়ে বললে মোর কপাল। কেডা গার্মেন্টস করবে? ও গার্মেন্টস করবে, কত মাথার রেডি গার্মেন্টস করে। এ ভাবি আমি একটা কাম পারেন, আমনে দিয়ে কাল সিয়াব রাসেল কাল দাইউছেন না না কাইউলেন না, আমনে যাই গার্মেন্টস করেন বুঝছেন? আমনে জেমি জোলার খাওয়া খান, হেবি কাম হতে পারবেন, আমরা টাকাও বেশি দেব। তাই বলো তাই কি কও? এ আমি গার্মেন্টস করবো কা? মোর স্বামী কি মোর তালাক দেবে? ও দিতে কতক্ষণ, হে যদি তালাক না তাহলে মুই দিমন। কত বড় বলো তাই বলো কি কও ভাই? তুই কি কইছো? না কিছু কই নেই, থাক ভাই তোর লগে আমার কোনো কথা নাই। কেমন ঘরে লা, আয় ভাত খাই যাবি, দুইটা ভাত খাই যাবি। এই তোমার ভাই মোরে কেমন অপমান করলে, তুমি কিছু কইলে না কা? এই বলদটার কোনো কায়দায় যদি জাফাইতে পারি তাহলে সব সম্পত্তি আল্লাহ খাইতেন, কিন্তু ওটা ডর হরে, ওটার গায়ে দুনিয়ার বল দেহ কিরম দেবদান না মোরে যদি একটা পাকগুলো দিয়ে ক্যাটকুলি তেল হেলাই একটা চাপ দেয় গিলু বাইরেই যে মোর পিসকুল দিয়ে। এখন দেখো কি করতে পারো। আরে কৌশলে খাইতে হইবে, কৌশলে এমন কায়দায় একটা বাড়ি দিয়ে দিম এককালে রোডে রোডে আটবে আর খয়রাত করবে। তো হেই দেখো কি করতে পারো, না যে অবস্থা এখন মুখ গলায় জ্বলবে ইয়া। যার হরমোন এখন ঘরে গেছে আমি কি আর হেয়ে যাই দেখ বিডি কথা কইনি। তুমিও দেখো কি করতে পারো। আমি একটু দিক দিয়ে আই। আব্বা কাকু, আব্বা কাকু। এ বেটা থাম। এই আমি মাইয়ে দিছি তোর দে, তুই আমার বাইর হো। আমি বাইরায় মাইয়ে দিই না, এই আব্বা ডাকটা আমারটা খুব খারাপ লাগে, আমার সবসময় কাকু বলাবে। ঠিক আছে এখন কাকু ওই পারবিন না দিয়ে আবার আইয়ে বাড়ি উঠছে। কে কাহে দিয়ে আইয়ে কয়ে সম্পদ পাইবে, এই সম্পদ চাই হে। কে তুই আর কনাই যেন তোর বাপে তোগোটে জমি জমা সব লেখকে দিয়েছে তোগো? হ্যাঁ কইছি, হ্যাঁ কামাই নাই যাওয়া ধরছে লেপেরা এর মধ্যে ওই বোমার এসে আইয়ে বোমলটা আইয়ে হেবের ঘরে উঠেছি। বোমারসিয়া ওর তাবিজটা মনে হয় আগলোই গেছে, আর আমি বোমারসিয়া লইয়া তাবিজ এমন কায়দায় কর্ম ও রাস্তায় রাস্তায় দৌড়ইবে ল্যাংডই, মনে রাখিস। আর ওই পারমিনিয়া যাইবি এক তুরিতে। সবই তো বললাম কাকু, যদি এই চেয়ারম্যানের দ্বারে যাইয়ে বয় হেবে চেয়ারম্যান যদি আমাকে উল্টো করে হেলায়। উফ বেটা চেয়ারম্যান,
এ চেয়ারম্যানের যা কয়া লাগবে হ্যাঁ আমি কইছি, চেয়ারম্যান এমনি একটু ঘুষ খাই, আরে কিছু মারিয়ে দিছি। আর তোরা হেরদারে যাবি দেখবি তোকে পক্ষেই কথা কইবি। হ্যাঁ তাহলে তো ইয়ে গেছে, হেলে তো আর কোনো টেনশনই নেই কাকু। হেলে তো আমি ওদিকে যান, ওদিকে ঘুষান, আমি একটু কামাস, আমি একটু কামনা করি আই। ঠিক আছে। আমি রত্নরাজি, আমার ছোট ভাই পোলাটে আমার মাইয়ে দিলাম এই জমিটু খাওয়ার লাগে, আর এই জমি খাইবে ওই হাফ করছে। এক কোনো কায়দাই সম্ভব না। বলদ জানি কমে, হ্যাঁ বলদটা গাড়ি দিলে ওর মার্কা, আবার একটা চশমা চলে দিয়েছে, দেখায় কেমন। বললাম না আমি কি আমি হালের গলু পিটিয়ে মারলাম? আত্মীয় স্বজন দেখে আমনে মুখ ঘুরে ওদিকে চাইয়ে পাছাটা দিয়ে রাখলেন আমার মোহের দিকে, এটা কোনো কথা? হ্যাঁ তা হারবে কি, এখানে চাউকি, এবারই চাউকি, বাড়ি যাও বাড়ি যাও। ও কেমন কথা কইলেন? হ্যাঁ আইত পারবো না আমি এবারই? এটা আমার ঘর বাড়ি, আমি আমনা। আর আমেরা যা শুরু করছেন হাতে তো আমার ঘর বাড়ি এখন এই নিয়েই বানান লাগে ঠিকঠাক মতো, বুঝেন নাই? কে এখানে বানান লাগবে কিতে? এখানে কোনো কাম নাই বাবু, বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও, মুখ বাড়ি কেউ নাই। হ্যাঁ নাই কি আছে সেটা আমি যাইয়েই দেখতেছি, এটা আমার দিতে হোনা লাগবে কা? আমার কেন অনুমতি লইয়ে টিকিট কেটে ঢোকা লাগবে ওর বাড়ি? হ্যাঁ আচ্ছা একটা কথা কন দেই, আমি কি এমন করলাম আমের বইন্ডারে বিয়া করিয়া কি অনেক বড় অপরাধ করিয়া লাইছি? এই আমের বাপ আমার হোট, আমার বউ এটাকে আর একখান দিয়ে পয়দা হইছে? এটা তো আমের বাপই পয়দা করছে। আমক জানি কমের কুমি দিয়ে কোন কথা কইবে, হেই তুই আর এক কথা কয়, কি কথা কবা স্পষ্ট কও। এই এই যে বুইনের লইয়ে তেরা একটা কথা কইছি সেইটা গায়ে লেগে গেছে, আর বুইনে যে বাহির বাড়ির যে সম্পত্তি পাইছে টাকা পয়সা পাইছে সেইটা খাইতে গিয়ে গায়ে বাজে না? একটু মরণের চিন্তা আয় না? ডর হয় না? আল্লাহর ডর নাই মনের মধ্যে, আবার পর্দা করে। কুমিদের সম্পদ পাইবি কুমির দিয়া, আবার এইবার সম্পদের কথা কও। আবার সব সম্পদ আমার নামে লেখকে দেছে, কোনো সম্পদ পাইবে না। তুমি বাড়ি যাও তুমি বাড়ি যাও। হয় হ্যাঁ কেডা কেড়ে লেখকে দেছে? হে কাগজপত্র তো না লইয়া আই নাই, এবার এখন কাঁচা দিয়ে আইছি। হ্যাঁ দেখ মনে কেডা কের নামে লেখকে দেছে, কেডা কদ্দুর পাইছে, হ্যাঁ তো মাপ দিলেই বেরিয়ে দেবে। খালি মোহে বক্কর বক্কর করলে হইবে? হ্যাঁ দেখ মনে, হ্যাঁ আইসি এখন তুমি যাও 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 যাও, এবারে কেউ নাই। লন বাড়ি লন, আপনি যাইবেন না বাইরেইবেন? তা আপনি বাইরে গেলে যান, যাই এটা আন। তারা আপনারা কাম করেন, আপনি চেয়ারম্যান মেম্বার যারা আছে হ্যাঁ গো বলান, আমিও আছি, কাগজপত্র আমের কি কি প্রয়োজন হেই আপনি বাই করেন, আর আমার তো আমার গুছ করাই আছে। এইবার এখন কাঁচা দিয়ে আটগাট বাইন দিয়ে আইছি বাপু, আমি এইবার আর এই ফাইসলা না করে যাইতে আসি না, সুতরাং আপনি আমের নান প্রস্তুতি লইতে পারেন। তা বাড়তে আম দেওয়া হইবে আনে নাকি? আমার বলা তো বড় পাজি এই হাটগট বাইন্দেই আইছি, জানি কোন কারো একটা বাজায়, তবে লড়াইতে যতক্ষণ দৌড়াইতে ততক্ষণ আমিও ছাড়তে আছি। চেয়ারম্যান সাহেব কি হয়েছে? মনস্তাপ করছেন মনে হয় আর নির্বাচন করতে চান না? না কা না যে হারে চাটাচাটি শুরু করছেন লেয়ামুর পাইলে ঠেন একটা চাটা দিয়ে। আর বেটা হন 5 বছর খামু আর নির্বাচন আইবে হের আগে একটা তসবি আর তুই মাথায় দিয়া বাড়ামরি সই দিয়ে একসের কানমু। রে আমের যে এখন জনপ্রিয়তা না, এর চাইতে মোর জনপ্রিয়তা ভালো। চুপ থাক চুপ থাক। ওকে জামাই হাল্লা ফলা আইতেছে, রেডিও প্রতিদিন আমি দৈনিক এই জায়গা জমির হিসাব হিসাবে। আসসালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। কোন ধরনের সালাম দিলে? মাদারীপুর দিয়ে সালাম। ওয়ালাইকুম আসসালাম। জামাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা ভালো আর রাখলেন কই? কইলেন হুমুন্দির লগে ঝামেলাটা ভাঙ্গে দেবেন,
হ্যাঁ ঝামেলা নতুন নতুন আরো উদলেই ওঠে। আমরা থাকতে যদি ডেলি ডেলি আমার হোর বাড়ি যাওয়া লাগে তাহলে আর ভালো থাই কেমনে? শোনেন জামাই, এই আমনের চাচা হৌর আছে, আমনের মন্দিরে আছে, এখানে হ্যাঁ বিষয়টা তো এহারাই ভাঙতে পারে। এখানে আমার কি করার আছে কন? হয় বুঝছি, কোনানের পানি যে কোনানে যায় আমার বোঝা শেষ। গেলাম, ভালো থাকেন, আবার দেখা হইবে। আসসালাম আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আমি বুঝলাম না, এই কার্ডটা আমি ভাঙ্গি দেন না কা? এ তুই কিছু বোঝো? ওই জমিটার এখন দাম কত জানো? ওই জমিটার এখন দাম চলে 1.5 কোটি টাকা। আর এইটা কোনো রকম বেচা বিক্রি যদি হইয়েই যায়, অটো 50 লাখ মোর বাড়ি আইবে। আর এই প্যাডের মধ্যে কি বাতাস ঢুকাও? আয় তাই পাসপোর্ট কোন দেশেটা করছিল? পাসপোর্ট করবো কা? আমার প্রশ্ন হইতো আমি সর্বনিম্ন নেপাল যাম, আমি এখন কোন দেশে যাইছি এই যে গেলাম। মুই কোন দেশে যাই আর না যাই, তুই যদি মোরে ছাড়িয়ে যাও তাহলে তোর পড়বো কপাল। 8 ওদিকে 8 কপাল তো এখনই পরে, কবে জানি মানে পিছিয়ে যাবি রে। বেয়াদব 8 তুই দেখ সাথী ধর। আরে আজকে সিটাই হেলাইবে না বা। ও জামাই, জামাই তুমি এদিকে আও। তুমি আমার জামাইরে ছেড়ে দাও। তুমি কেমন বাপের পুত হইছাছো? তুমি বাইরে নামো। এ ভাইয়া ভাইয়া বুঝই ভাই। মুই তো আইয়ে বর্মা ডরাইছেন? হ্যাঁ হ্যাঁ মুখটা খেয়ে ডরম কর না। ওই যোগ্যতা কে ডরাইছেন এবার? কা কি কি ওটা কি, ওটা কি হয়েছে? গলার শর্টের মুসা উসকা না ওই পুকুরে মাছ ধরমু, তুমি আইছো আর জামাই আছে, তোমরা মাছ দুগার একটু ধরতা আনে। মুই এই ঠান্ডার মধ্যে নামতে মুই তো আই দেখো মই একটু ডাব খামু করিয়া দাহান হাতে লইছিলাম। এখন দেই গলার স্বর উঁচা, কেমন জানি একটু গন্ধ গন্ধ আয়। না তাহলে ওই ই করেন জামাই, ওই ডাব টাব খাইতে হলবাগে আন, ওই মাছ ধরতে মানে নামছে। হ্যাঁ মাছ ধরতে যাইবেন না, কিল্লি গিয়ে আইছিলেন, হ্যাঁ তো সবই বোঝা শেষ। এবার মুই আর জমির বুঝ না লইয়ে যাইতে আসি না দুদু। এই চিন্তা করি আপনি ঘুম নষ্ট করিয়েন না, নিরিবিলি যান মাছ ধরতে, মোরাও ডাব খাইয়া আইতে আসি না, একলগে মাছ ধরমু আনে। আরে বাবা আমের জায়গা আমি নেবেন মাপে, হ্যাঁ মোর কি মুই এখানে কি? ওই কে আর কি, হ্যাঁ তো বুঝছি ডাইতে সময় হইলে আমার বুঝা নিয়ে মনে না রে। হ্যাঁ হেলে লন লন আব্বা লন হ্যাঁ খাব। জমির বুঝ লইয়া স্যার মু বুঝি না, মনে করছো কিছু। ওই পেয়াদের মধ্যে ধান দিয়ে গেছে। কি খবর? বাড়ি গেলা বলে খুঁজতে, কি খবর কও? আরে কইও না ভাই, ওই যে জামাই আইয়ে বাড়িয়েই উঠছে, এখন কোন মতলব আরাম ভার্স কই ফিরি নেই পাক। না জামার লেগে তো রাস্তা বেয়ে দেওয়া হইলে লোমফা একটা সালাম দিয়েছে, তো ওই সালামের ডকটা ভালোটাই নেই, মনে হয় কাঁচা কোচা দিয়ে আইছে। তুই কও কি? হ্যাঁ 36 সুদের বেল ফিন দিয়েছি, এ ফিরে ধরবে কাতার ধরা ধরবে। জামাই আবার তোমার দ্বারা যাইতে আরে, তোমার আবার দড়ি ফড়িয়ে পড়তে আরে, যেন মগটা ফয়সালা করে দেন। আরে না, যার নুন খাই হের আমি গুন গাই। খাইবে তুই কিছু কইছো? না আমার বিপক্ষে কোনোদিন কোন কথা কইছি শুনছি। আর চুপ করে বই থাকবি, এত কথা কাউকা। এ আমি রত্নাজি, আমি যে অস্করতে গেছি, আমার সাইড দিয়ে পয়সা দিয়ে কেউ একটু পাইন মারে নাই। আমি কি বাধ্য রয়েছি আমার অস্করা? আমার ঠাই দিয়ে আমি অস্করি হাইয়ে ফরাইছি। আর শোনো, তুমি যদি আমার এই কামড়াই দিয়ে যদি পিছলেই যাও তা আমার কোনো সমস্যা নাই, আমিও চালাই যাইতে আর। আরে না পিছলেই যাবি কা, তবে আপনারা ঠিক থাকেন। ওই একটা কথা আছে না, আমি যদি মিশে যাই আর বারোটা সেরাত করি, এবার সেরাত করি বাইরে এখানে পুহিরে পড়ে, আবার শিখতে যাই এবার কলাই জানি যায় না। এইটার দিকে আবার খেয়াল রাখো। আরে না, আমি অস্করি আইছি না, আমি ওই মুনাফিকই দেওয়া ওইটা বুঝি না। তোর কি হয়েছে ভাই? না আগাদার মোরাই হয়েছে তো, গেলে যা হেমে দৌড়া। আচ্ছা তাহলে আমরা যাই, খবর জানাইও। চিহার মানে এখন পাইস, পরের তা খাওয়ার লগে জিবরেটা যে লেলা লেলা হরে। কাকু ধুলের সময় কি আপনি ডরাইলেন? কে এ মেয়ে কেমন কথা কও?
তোমার বাড়ি বইয়া একজনে দাহাল লইছে আর হেই এদিকে কি মুই ডরাম? হেই তাহলে মুইও ডরাই নি। আর এই দাহানটা লওয়ার সাহসটা পাইছো তুমি জানো? কইতে তোমার বাইরে দিয়ে তোমার ভাই যদি আল্লাহ যদি না চলতে তাহলে জীবন ওই জামাই দাহান লইতে। আমিও হেয়েই কই ওই জলদস্যুটার ইতেই ও এত পার পাইয়ে গেছে। ওরে খোদা ওদের গায়ে যে বল ওটা আল্লাহ চারজনের কে নিতে রে। তুমি মনে রাখো ওই জলদস্যুটার আমি কি হরিয়ে ছাড়ি। ওরে যে হার আমেরই হরতে হইবে মুই পারবো না। ওর গায়ে একসের বল কামড় দেয় আবার। আর হনো চেয়ারম্যান আইলে ইটরা এইবার চেয়ারম্যানের আমি কইছি সব কিছু ভাঙাইয়া চেয়ারম্যান আমাকে পক্ষে আছে। এ চেয়ারম্যানের উপরে তো আর এলাকায় কেউ সালিশ করতে পারবে না। না না আছে কেউ? না তাহলে চেয়ারম্যান যদি আমাকে পক্ষে থাকে আমার কি সমস্যা? তাহলে আমাগো আর কোনো টেনশনই নেই। আব্বা হনেন, এই জায়গা জমি যদি হাতছাড়া হয়ে যায় না তাহলে আমিও কিন্তু হাতছাড়া হয়ে যাবো। কি আসার হয়ে যাইবে? হ্যাঁ তুমি পরে বুঝবা না, হ্যাঁ আর বোঝা লাগবে না। না ওই কইলে না যে তুমি আসার হয়ে যাবা কি মানে কিরম কি? আরে বেটা হ্যাঁ না বাদ দে। হন আমার নাম কিন্তু রত্নাজ। আমার লগে বুদ্ধিতে পারবে ওরা। আরে বেটা তুই যাইয়ে দেখ দেশালের মানুষ কি কান্দা কানতে আছে, কত মানুষজন জেল খাটতে আছে। আমার লাগে টেকনিক খেড়াইয়া ওরা পারবে কি রে? না না আমি টেকনিক খেলাই পারবে না, এটা আমিও বুঝি, কিন্তু এর পরও আমার তো ভয় করে। কোনে এই যে আমি আল্লাদুল্লাহ থাই কোনান দিয়ে আমার ওই বলটারে লগে লই একটা কোপ কাপ দেয়, আমি একটা আতঙ্কে আছি আসলে। অগো যেখা দেও অগো বাড়ির দিয়ে সরাইতে হইবে। ওই যে এখন এখানে জাতক লইছে এই দুইটাই মিললে কি বুদ্ধি পাহায় আমি কইতে নি কিছু। আব্বা শুনেন আমার একটা কথা আছে, এই জন্য আর বইনে সকালে আইলে আর আইয়া কইলে এই যে আমারে মারছে আমারে তালাক দেবে এসব বুয়া। উনি সকালে এলে কেন খাইয়া আর বিহালে ওনার স্বামী এই হাজির। আর ওই বেড়ে কাইন্দে কাইন্দে আমারে কয় বাইরে একটুখানি বুঝান মোরে যেন জায়গা জমি সয় সম্পত্তি দিয়ে দেয়, তাহলে মোর স্বামী মোরে তালাক দেবে। এই আপদ বিপদ তাড়াতাড়ি ঘটে তারা করেন কেমন করেন মুই জানি না। আমারও সন্দেহ হয় বিয়েলে আইয়ে পড়ছে, আইয়ে আবার হে ঘরে আর আমাকে হুমকি দেয়, এটা ষড়যন্ত্র হইতে পারে কিন্তু। এসব বুয়া। এই ষড়যন্ত্র এই সাপোর্ট দেয় তোমার ভাই। তোমার ভাইয়ের কারণে এই হইলে পার পাইতে আছে। এখন আমি যা করার করেন, আমার আল্লাহর মাথার মধ্যে কিছু খেলে না। তাই এখন তোরা ঘরে যা। ঠিক আছে তাহলে মোরা না মোরা ঘরে যাম না, মোরা মগো বাড়ি যাবো, কারণ আবার ওদিকে কেন আবার ঘর বাড়ি আবার লুট করিয়ে হেলায়। তাই হন তোরা বাড়ি যাইয়া সতর্ক হয়ে থাইস, তোকে রুম টুম আটকাইয়া হেইবা থাইস, নাইলে ওই কাইলে হেলার ফেলায় যে মানের মানু একটা কোপ কাপ দিয়ে হেলাইলে সর্বনাশ। যা মানুষ যা। আচ্ছা বলতে বাড়ি যে কার শুরু হয়েছে আল্লাহ জানে কত দূর যাইয়ে থামে। মই কোনো কারো নেই গঙ্গা মানে মোর কোনো কারো। এ মাধ্যমে আপনি বই রয়েছেন, আমি বুঝি না বাগের নান মানুষটা আপনি কাল হাগের নান হয়ে গেছেন। আরে আমি একটু খালি লাট সার দেবেন দিলে কি আর আমার এর দূরাও লাগে? এত কাহিনী ঘটে, আমি একটু শক্তপোক্ত হন, তাই দেখবেন সব সমাধান হয়ে গেছে। কি কম ওই শীতের পর একটা হাঁটতে দিয়ে গেছি বুঝছো। আমার গায়ে তো বল আছে বিমালা, কিন্তু আমি বুঝলে বলটা হানলে কমে যাইয়ে। আমি ওই কাউরে নাই বুঝছো। তোমরা জমি জায়গা বুঝ করে নিলে নাও, না নিলে আমি কি কমু। তবে তোমরা আমি একটা বুদ্ধি দিতে পারি, তুমি আমার জমি দিয়া মাপে লই যাও। আবার তুমি বন্যারে মারিও না, আরে মারলে মোর একটা খারাপ লাগে। আপনি এটা কোনো কথা কইলেন? আপনি যত কথাই কন, আমি আমার বউ জায়গা বুঝ না করিয়া কোনো কায়দাই এনে লড়বো না। এতে যদি এই জমি বেচে 50 লাখ না, যদি আমার গায়ে গুনে আরো বেচা লাগে, বেচে আমি খরচ করে ওই জমি নিয়ে ছাড়মু। এতে যদ্দূর আমার দৌড়ান লাগে। লন আন ঘরে লন আন। আপনি খালি আমার লগে থাকবেন, আমি একটু শক্তভুক্ত হন, ওইলে আর এত কিছু হয়। আমি একাল নিশ্চিন্তে থাকবেন, আমের বুইনেরা আমার হইবে সুখের সংসার। কি খবর চেয়ারম্যান সাহেব? কি খবর এত তলব কা? সকলে পান মারা শেষ, জামাই কাগজপাতি জমির সব গুছাই লইয়েছে, এমন কায়দায় লইয়েছে তোমাকে জমি যদি সব লইয়ে যায় এবার তোমরা কিছু করতে পারবা না। হন বুদ্ধি একটা দিক, যখন ওই তোমার ওই মাইয়ের তো জমি দেওয়াই লাগবে, তা ওই দাগে দাগে যেরম পায় সেরম দিয়ে দেবা, তাহলে ওই জমি নিতে পারবে না। কারণ মাফে তো পাইবে মাইয়ে একটুখানি,
পাশে পাইবে কম, লম্ফা পাইবে বেশি। হে নিজে এই জায়গায় একটাই জিততে পারবে না। ও জামাই যে গিয়ে শেষকাল বেদিকেই পড়ে থাকবে। শেষকালে কম দামে হইলে তোমাকে ওটা জমিটা দিয়ে দেবে, লাখখানে টাকার মধ্যে কিনে একটা রাখিয়ে দেবা জমি। তাহলে চেয়ারম্যান সাহেব হেলে জমিটা হেলে কালকে মাপতে জুপতে দেবো না, আমি একটু থাকবেন লোক। দেরি হরবা না। এই জামাই যে কাগজপাতি লইছে পাগলামি সাগলামি হওয়ার বাড়ি যে কোনো অন্য কোনো মাথায় ঘুরাও, তারপর মামলা খামো, মুইও মামলা খাবা তোমরাও। কথা জানি মনে থাকে। ওরে ভাই মুই মাপতে দেবো, কোনো সমস্যা আচ্ছা 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 ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি যাও। কালকে সকালে কিন্তু এই সব গুছাই টুছাই রাখবা, বিয়ালে কিন্তু জায়গা মাপমু। কথা বুঝছো? ঠিক আছে। আচ্ছা এই ওই ওই আছে সাইনবোর্ড আছে ছোট ছোট, কোন কোন কৃষি জামাই অনেক কাউরি গ্যাঞ্জামের পর কিন্তু জায়গা আমরা কিন্তু মাপতে আইছি। এখন আপনার শ্বশুরের হইলে 6টা খতিয়ান, এই 6টা খতিয়ান দিয়েই আপনারে জমিটা নিতে হইবে। কথা বুঝতে পারছেন? এখন যেই জমিটা আমরা দাঁড়াই আছি, এই জমিটার মধ্যে আপনি সাইড করা জমি পাইবেন। পাশে পাইতে আছেন আপনি 3 ফুট 5 ইঞ্চি 6 ফুটা, আর লম্বাই হলে আপনার 300 ফুট। এখন আপনি কি পিলার টিলার আনছেন? আমি জায়গা মাপি দেবো, লগে লগে পিলার মাপিয়া মানে পুঁতিয়া লাইবেন। এটা কেমন বেআইনসিপি কথা কইলেন চেয়ারম্যান সাহেব? এই 3 ফুট 4 ফুট এই জমির দামি করবো কি? একটা মানুষ একটু যাইতে রে হাসি, আমার অত দরকার নাই। আপনারা কাম করেন, আমার ওই সামনে পিছের লাগবে না, এক কোনা ধরিয়া যাই না আপনারা জানি না এই ডোবার মধ্যে লাগলে আমার একটা ধরিয়া আমার জমি আমার বুঝ দিয়ে দেন এক লগে। ঝামেলা শেষ, আমি আমার নাম থাই, আমের নাম থাই, ডেলি ডেলি এই ঝামেলার মধ্যে আমি এইতে রাজি না, আমি মাপ চাই। এই সিরে কি সুন্দর একটা আবদার লইয়েছে, আর এক জায়গায় দিয়ে দেবে জমি যেহান দিয়ে যেটু পাইছে সেইটুই দিমু, জমি তো পাই না এবারও দি হেই কভার। দুলামিয়া এটা মামবাড়ির আবদার না, এটা হরবাড়ির ফরাস। হ্যাঁ। এই ফরাস যেখানে দেবে সেখানে নেওয়া লাগবে, এইটা আমি যাই যখন। হনসেন মাইজে সাহেব হনসেন, এরা কোনো কন এটা কোনো আইন কানুনে পড়ে? আমার সরল সোজা পাইয়া আজকে আমি ছোট বুইন্ডে ঠগায়, এটা আপনি মান্য নেবেন? হ্যাঁ নয় মান্য নেয়। হ্যাঁ কি মোর সাইড তো বলো বুঝছেন, নাইলে মানে এত সেখন জমি দেয় আমার এক খাই দিয়ে দেন, এই সামনে দিয়ে দেন, নাইলে স্কুল দিয়ে দেন। এ বলো তুই কথা কইস না। ওকে বর্মা কি কইছেন আমারে বল, কিরা বলো না কিছু কইনি। ফারদার কথা কইবেন, একটা কান পাতাইতে পারবেন, কান ফাটাই দিলাম। আর ওয়া কি হয়? এই তোমরা কি লাগাইছো? চেয়ারম্যান সাহেব তা জমির কি সব জায়গায় দিয়ে একই মাপ এইরকম? না এক মাপে হয় কামে, যেমন ওই লঞ্জুর জমাটা আছে না, ওখানে তুমি পাশে পাইতে 1.5 ফুট আর লম্বাই পাইতে 1000 ফুট। আবার কিছু জমি আছে 5 ফুটও পাইতে পারো, মাপলে কিনা 4 ফুট হইতে পারে, এইরকম হইবে। 6 দেখে তো 6 রকম তুমি জমি পাবা। চেয়ারম্যান সাহেব আপনি যে সব কথাবার্তা কইতে আছেন এতে আমার বোঝা শেষ। আপনারা যে ষড়যন্ত্র করছেন আমার জমি না দেওয়ার, ও আমি বুঝতে গেছি। শোনো মেয়ে, তুমি যদি জমি না নাও আর এনে হরবা বাকি, তুমি একটা গাছ লাগাইলে পাশের মানে যে জমি, সেই জমিতে এই ঠাল দিয়ে পড়বে, সেই জমিতে আর ধান ফান হইবে না। তোমার এই জমি তুমি নেওয়া লাগবে না, তোমার 1 লাখ টাকা দিয়ে দিব, জামাই তুমি যাও। হয় এ মাঝে হনসেন কয় কি 1.5 কোটি টাকার জমিতে বলে আমার 1 লাখ টাকা দিয়ে বিদায় দিয়ে দেবে? এটি কোনো ভালো মানুষ সহ্য করতারে? আমার সরল ভাইয়া মেরে এরম করবেন? আমার বিষয় বাদ দিলাম, আমের তো বুইন মেয়া, আমেরও তো বুইন, আপনি এলাকার মাইয়া চেয়ারম্যান সাহেব, এটা কেমন বেএনসিপি করতেছেন আপনি? এ বর্মা ফাওয়াবিল বইনের ঠকাই লাভ নাই, মোক ছোট বইন না, হ্যাঁ ঠকাই লাভ কি? মোরা এই 1 মাথায় দিয়ে আর সব এক খাই দিয়ে দিই। এ বলো তোরে জিজ্ঞেস করে আয় কি বলর টাকা কে কা খাবার মারে তোর কান দিয়ে তিরবরি দিলাম। ও মোর থাবর মারবে, তুই থাবর মার বলে তোরে এককালে নাকশা বাজাই ঘুষি দেবো, তোরে বহুত আমি দেখছি। আয় বলদের বাচ্চা বলো, তুই বলো, তোর বাহে বলো, তুই বলো তোরে একটা সোফরাম গুলো কানসা বাজাই দিব তোরে। হনছো আয় চেয়ারম্যান সাহেব না আরে কোন মার ধরিয়ে একটা বাজার মারমু। এ তুই দে বললে তুই দে, তুই কি দিবে? তুই দে বললে তোমার আনা শিখি আনে চুপ করো। তুই 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 আমার বোনের জমি সব দিয়ে দিবি। তুই জমি দিবর সেট গো, তুই আয় জমি নিতে পারলে। আরে মার বলে মার, তুই মার বলে কেডাও ওরে হালার বাহালার হরি গুস আমার কাছে তোটা বাসে করে হালায় কোন হালার ফালাক মারছে আমার খাবার খাইছে। ও তোর কুস্তি ভাঙিয়ে দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার তো তোরা গেল না তুই না মামা তো তোরা বাবা
এ বড় মিয়া, বড় মিয়া ঘরে আছেন একটু এমনি আন। কাকু, আমার একটা কথা কই শোনেন। আমার এই বন্ধু ধরনের কাল ছোট এই সময় আমার আব্বাই মারা যায়। সেহেতু কিন্তু আমি আমাকে আপন বড় চাষা আমের আমরা বাহের নাম দেখি বাহের নাম দেখি আপনি আমার বাপই আমের উচিত ছিল আমাকে এই 3টে ভাই বোনের আমের দেখে আমি দেখি না দেখে রাখিয়ে আমি আমার বাহের সম্পদের দিকে লোভ দিয়ে আমি আমার বাড়িতে আমের মাইটা গছাই দিয়েছেন। যাও সেটা কোনো বিষয় না, আপনার মাইয়া গছাই দিয়েছেন আমাকে স্বাস্থ্য বিনা যাইবি কই। এখন আমার বোনটা একটা মাত্র আমাকে বোন, মানে আমরা কোলেপিটি করে মানুষ করছি। আমার বড় ভাই ভালো আল আমার মাইয়ে বিয়ে করার পর হয়তো নষ্ট হয়ে গেছে। আমারে আমরা করছেন কি, আমরা দুই বাহেজি মিললে বুদ্ধি করছেন কি আমারে তাবিজ করি, আমারে কালা দাদু করি, আমারে বলদ বানাই রাখবেন। আমি তো বিষয়টা শুনে গেছি, আল্লাহর হুকুম আমি শুনে আমি আমার ক্যারেক্টার আমি ঢুকিয়ে গেছি, আমি বলদের ক্যারেক্টারে ঢুকিয়ে গেছি। আমি দেখি আপনারা কত দূর আগুইতে পারেন, কত দূর যাইতে পারেন, কত নিচে নামতে পারেন। শোনেন বর্মিয়া, এই জীবনে এই বয়স 30 বছর এখন পর্যন্ত কেউরে দেখি নাই যে বাঘি যুগি ঠকাইয়া নিজের ভাই বোন ঠকাই কেউ ভালো হয়েছে। সে ভাই বোন ঠকাই সে পরে খরাত করছে, এটা শিওর। তাই এখনও কই শোনেন, আজকের আমরা যে মারামারিটা করছি আমাকে ভুল বোঝাবুঝির কারণেই আমরা করছি। আমাকে শিক্ষা দেওয়ার লগিয়ে আমরা করছি। আমার যে এই দুলা ভাই এ আমার বোনদের খাওয়ায় জীবনে আমাকে তারা কিছু চাইছে। আমার ভাই মরি গেছে প্রায় 15-16 বছর হয়ে গেছে। আমার বোনদের বিয়ে করতে প্রায় 27 বছর হয়ে গেছে। কোনো সময় কোনো কিন্তু জমি জায়গা চায় না, আমি ইহাকে বুদ্ধি দিছি যে আমরা চাপ দেন। এরা কিন্তু চাপ দিয়েছে, নাহলে কিন্তু এরা চাইতে না এখন। কিন্তু তারা প্রাপ্য যেটা পাইবে এটা দেবেন না কেন কন? কাকু আমি তার মাফ চাই বাবা, আমের গায়ে যদি আমার দুলো ভাই যদি হাত দিয়ে থাকে মাফ চাই ভাই, আমি একটু দরকার মিলে যান। আমরা যদি মাফ করে দেন আমরা মাফ চাই। আমাকে মাফ করে দিছি বাবা, কান্দিস ভাই আমি না বুঝতে ভুল করছি, কিন্তু পরিস্থিতি ঠিক কি করবো? কান্দিস না বাবা, ক্ষমা করে দিন না মাফ করে দিছি ভাইও। আমি গ্রামের একটা সরল সোজা মানুষ, আমি ভুল করছি। না ভুল আমি করেন না, আমি ঠিক আছেন, আমি ঠিক আছেন। তবুও এই মুরব্বী এদের মাফ চাইলাম। কিন্তু আসলে বাঘি যুগি ঠকাইয়া কেউ কোনোদিন বড় লোক না দেখছে এই দুনিয়াটায় সবাই বুইনের জমি দিয়ে ঠকাইছে। শেষ পর্যন্ত তাই বুইনের জমিটাই দিতে চায় না। কে? আমি আমার বাবার সন্তান, আমার বুইনি কি আমার বাবার সন্তান না? তারা কি জমি পাইতে পারে না? তাই আজকে আজ যদি আমরা শপথ নিব কেউ কোনোদিন কারো বোনের জমি ঠকাই খামু না। বোন তুই আমার মাফ করে দিস, আমি অনেক বড় ভুল করে লাইছি। ভাই তুই আমার মাফ করে দিস, আমি আর জীবনে এরকম করবো না। আজ হইতে আমরা সবাই শপথ করি যে আর জীবনে কেউ জায়গা আমরা ঠকাইয়ে খামু না, আর কেউ ঠকাই খাইলেও এই জায়গায় আমরা প্রতিবাদ করবো। হ্যাঁ ভাই। কাকু আমি আর জীবনে কাউরে এই রকমের কুপরামর্শ দিব না যে বুইনে জমি জমা পাইবে না, সব বাইরে পাইবে, এই বুদ্ধি আমি কাউরে দিব না। এই জীবনে আমাকে তো দেখে সবাই যেন শিক্ষা পায়, এইরকম কাজ যেন আর কেউ না করে। আমিন। সমাজে আমরাও সবাই এই আমাগতা দেখে শিক্ষা পাইয়েন। আসলে কেউ ঠগাইয়ে জীবনে বড় লোক হইতে পারে না, আল্লাহ ঠকায়। হয়।